5 টাকার ম্যাগি মশলা দিয়ে কত সুন্দর দেখো চাউমিনটা তৈরি করেছি। তাহলে এই চাউমিনটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও, তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। প্রথমেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো জলটা ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে। সেই জলের মধ্যে 4 প্যাকেট চাউমিন আমি বয়েল করতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু জলটা ফোটার পরেই চাউমিনটা দিয়েছিলাম, তাই 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই চাউমিনটা পুরোপুরি বয়েল হয়ে যাবে ঠিক মতন। কিন্তু তাও নামানোর আগে একবার কিন্তু চেক করে দেখে নিতে হবে যে চাউমিনটা সিদ্ধ হয়েছে নাকি ঠিক মতো, কারণ চাউমিনটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বা তৈরি করতেও আর ইচ্ছা করবে না। তাই দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইবার ওটাকে জল ঝরিয়ে নেব। তারপর কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল আর তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যেহেতু অল্প দিয়েছি। তারপর তাতে অল্প বাদাম ভাজতে বসিয়ে দেবো, কারণ চাউমিনে বাদাম দিলে খুব সুন্দর খেতে লাগে। যেরকম ফুচকা খাওয়ার সময় কেউ যদি আলু মাখাতে বাদাম দিয়ে দেয়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। সেখানের ফুচকা আমি তো বারবারই খাই, তোমরা কে কি করো জানি না। তো বাদামটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর 2টো ডিম সেই তেলেতেই ভেজে নেব। আর ডিমটা ভাজার টাইমেই অল্প নুন দিয়ে দেবো, যাতে ডিম ভুজিয়ার মধ্যে নুনটা চলে যায়। তো এটাকে কিছুক্ষণ টাইম নিয়ে লো ফ্লেমেই ভাজবো, যাতে পুরো ঝুরঝুরে ডিম ভাজার মতন হয়ে যায় বা ডিম ভুজিয়া। তো এবারে সেটাকে তুলে নেব। তাহলে প্রথমে যেই অল্প তেল দিয়েছিলাম তাতেই কিন্তু বাদাম আর ডিমটা আমি ভেজে নিলাম। তারপরেও কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণেই তেল দিয়েছি, সাদা তেল। আর 2টো পেঁয়াজ আর অল্প কিন্তু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। যেহেতু আমরা বাড়িতে সবাই ঝাল কম খাই, তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও দেখো খুব বেশি না, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কিন্তু কেউ যদি ঝাল বেশি খাও, তো সেই হিসাবে লঙ্কা দিতেই পারো। আর 2টো পেঁয়াজ দিয়েছিলাম। সেটাকে হালকা ভেজে নিয়ে তারপর যা সবজি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকাম, গাজর, আলু, ফুলকপি, কতটা সবজি হয়ে গেছে। 4 প্যাকেট চাউমিনে আমি এতটা সবজি দেবো। তো সেই সবজিটা তো অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, কারণ যাতে সিদ্ধ হয়ে যায়। তো সেই হিসাবে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়, আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে ভাজতে যখন ভাজা হয়ে এলো, তখন চাউমিনটাকে দিয়ে দেবো। আর দেখো চাউমিনটা ভালো মতন সিদ্ধ হয়েছিল বলেই দেখো লেগে যায়নি, ঝুরঝুরেই আছে। এতে কিন্তু আমি আলাদাভাবে কোনো তেলও অ্যাড করিনি। অনেক সময় কি হয়, বলে যে সাদা তেল দিয়ে দিলে চাউমিনটা মানে সিদ্ধ ভালো হবে বা লেগে যাবে না, কিন্তু আমি কিন্তু কিছুই দিইনি, জাস্ট সিদ্ধটা ভালোভাবে করেছি। কিন্তু এবারে সেটাকে ভালোভাবে মেশাবো সবজিগুলোর সঙ্গে। মেশানোটাই অনেকক্ষণ ধরে করতে হবে, যাতে সব সবজিগুলো চাউমিনের মধ্যে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। তাহলে শুধু তেল দিয়েছি, সবজি দিয়েছি আর চাউমিনটা দিয়েছি, এখনো কিন্তু আর কিছু দিইনি। এবারে দেবো কি দেবো, একটা কালো মরিচের গুঁড়োর প্যাকেট পুরোই এতে ঢেলে দেবো। আর তার সঙ্গে একটা ম্যাগি মশলা। পুরো চাউমিনটাতে এইটারই কালারটা আসবে। আর স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে আবার মেশাতে শুরু করবো। আর যখন কোনো কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না, আমি তো এটাতেই রাতের খাবারও সেরে ফেলি। তারপরে ভেজে রাখা ডিম
আর বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। কারণ এই একটা জিনিস রান্না করলেই তার সঙ্গে এক্সট্রা করে কোনো তরকারি করতে লাগে না। যদি রাতের খাবারে নিশ্চয়ই 2-3টে মেনু করতেই হবে, কিন্তু চাউমিনটা যদি করে ফেলা যায় তাহলে একটা খাবারেই কেল্লা ফতে হয়ে যাবে। তো আমি বেশিরভাগই যেদিনকে রান্না করতে ইচ্ছা করে না সেদিনকে চাউমিনটা করেই কাজটা মিটিয়ে দিই। সবার পেটও ভরে গেল আর আমার ঝামেলাটাও কম। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্লেটে সার্ভ করার পরে দেখো চাউমিনটা কি সুন্দর দেখতে লাগছে। আর এটার উপরে যদি কিছু জিনিস অ্যাড করা যায়, কি কি দেবো বলো তো? এটার উপরে শসা পেঁয়াজের কুচি আর টমেটো সস দিয়ে যদি সার্ভ করা যায় তাহলে কিন্তু জমে যাবে। তাই যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারো। আর কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে কেউ যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো। তাহলে রান্না রেডি, দেখে বলো জিভে জল আসছে কিনা।